প্রথমে কথা হলো যে ওনারা এইটাকে একটা সূচনা সভা বলছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা করা হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, সেটার সূচনা সভা। এখানে ঠিক সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে না, তবে সংস্কারের যেটা ভূমিকা বা শব্দটা হচ্ছে উপক্রমণিকা, সেটা হচ্ছে। ওনারা তো মনে করেছেন যে তারা ওয়েবসাইটে যেগুলো দিয়েছেন এগুলো আমরা দেখেছি এবং তার উপরে কথা বলছি, কিন্তু আমরা তো দেখি নাই, হার্ড কপি আমাদের কাছে আসে নাই। আমরা অর্ধেক দেখেছি, অর্ধেক দেখেনি, ফলে এটার উপর আলোচনা হয়নি। তখন তারা বললেন যে আমরা এই যে অ্যাপ্রোচটা করলাম এটা আজকে সূচনা, কিন্তু আমরা এরপরে ডিটেলসে সবার সাথে আলাদা করে এবং একত্রে কথাবার্তা বলবো। সেটার কোনো ভূমিকায় আপনাদের যদি কিছু কথা থাকে, তা আমাদের যেটা হয় ওটার মধ্যে তো অনেকেই অনেক কথা, মৌলিক কথাও বলে ফেলে। কোনো কোনো দল রাষ্ট্রধর্ম থাকতে হবে, বিসমিল্লাহ থাকতে হবে, ইসলামিক কোনো বিধানের বিপক্ষে করা চলবে না, আর একটা বেশি করে বলেছে বহুত্ববাদ, এটা বলা উচিত। মানে তাদের এমন একটা ভুল ধারণা, তারা বহুত্ববাদ মনে করে যে আল্লাহর একেশ্বরবাদ অস্বীকার করা হলো। এটা অবশ্য পরে আমরা বলেছি যে না, এরকম নয়, গণতন্ত্রের বহুত্ববাদটাই হলো তার বিউটি। এই রকম কথাবার্তা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাপিলটা হচ্ছে যাই হোক একটা ঐকমত্যের মধ্যে দিয়ে আমাদেরকে সংস্কারটা করতে হবে। এবং ডক্টর ইউনূস তার সমাপনী ভাষণে বলেছেন যে যতগুলো প্রস্তাব আসবে আমরা আপনাদেরকে দেব, পড়ে আপনাদের মতগুলো দেন এবং আমরা সব ওয়েবসাইটে দেব। ধরেন আমরা 100টা প্রস্তাব দিয়েছি, 98টা অ্যাগ্রি করেছেন, বলবেন এই 98টা অ্যাগ্রি করলাম, ঠিক দেন। 2টা মাত্র অ্যাগ্রি করেছেন, 98টা করছেন না, সেটাও বলেন। তখন মানুষ বিবেচনা করবে কোনটা ঠিক হলো, এবং সেই বিবেচনার ভিত্তিতে আরও বৃহত্তর ঐক্যটা করবে। এই প্রক্রিয়ায় আমরা খুব ওপেন থাকবো। ওনার মূল কথা হচ্ছে যে যতগুলো মানুষের আগ্রহ আছে তাদের সবাইকে স্পর্শ করে তাদেরকে নিয়ে আমরা এটা গড়ে তুলব, এবং এইখানে কোনো লুকোছাপা হবে না, এখানে কোনো চাপাচাপি হবে না, কোনো চাপিয়ে দেওয়া হবে না। বরঞ্চ যদি এমন হয় যে কোনো মত মনে হচ্ছে এটা ঠিক নয়, সেটা বদলানো উচিত, তাহলে সেটা লিখবেন, যুক্তিযুক্ত বলে বদলাবো, এবং এই প্রক্রিয়াতেই ঐক্যমত্যটা গড়ে তুলব। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করে, আমি মনে করি এটা করা যায়, কারণ উনি 50 জন এক্সপার্ট লাগালেন, প্রতিদিন প্রস্তাব আসছে, তারা সেটার আলোচনা করছে, তাহলে তো ডিসেম্বর পর্যন্ত যেতেও হবে না। হ্যাঁ হ্যাঁ, আরও তাড়াতাড়ি করা যায়, সেটা কোনো সমস্যা না। তো আমি মনে করি এটা কোনো সমস্যা হবে না, এবং উনিও সেটাই বলছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, তাদের অ্যাটিটিউডটা হচ্ছে যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি করব, আবার বাদ দিয়ে দিব এরকম কিছু করব না, আমাদেরকে দুটাই করব না। আশাবাদী মানে তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্যতা, দক্ষতা নিয়ে তো আমাদের এই 6 মাসের অভিজ্ঞতায় প্রশ্ন আছে, তা কদ্দূর করতে পারে সেটা দেখতে হবে। তবে অ্যাপ্রোচটাকে আমি ব্যক্তিগতভাবে এখন বলছি, আমরা তো আলাদা করে আলাপ করি যাই, অ্যাপ্রোচের মধ্যে আমার খুব ভুল মনে হয়নি। এটা ছাড়া করবে কীরকম করে? তুমি যদি সমগ্র জাতির একটা মত দিতে চাও এবং তার জন্য যেহেতু ওয়েবসাইট দিয়ে ওপেন করছো, সেইটা কিন্তু খুবই গুড প্রসেস একটা। এবং তারপরে সবাই যদি পার্টিসিপেট করে, এবার একটা প্যানেল থাকে, সেই প্যানেলে যতজনই থাক, 10 জন 20 জন 30 জন, তারা মিলে পর্যালোচনা করে এটা করে, তাহলে এটা একটা ভালো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক কথা আসছে, ছাত্ররা বিশেষ করে বলেছে আওয়ামী লীগের ইনভলভমেন্ট, তাদেরকে সুযোগ দেওয়া উচিত হবে কি হবে না, খুব তীব্র বিরোধিতা করেছে। তারপরে তাদের যে চার্টার, মানে ওই প্রোক্লামেশনের ব্যাপারটা ছিল, জুলাই চার্টার, ওইটা বলেছে এটার প্রতি আপনারা রেসপেক্ট দেন, আমাদের এটাকে আইন সিদ্ধ করেন যাতে এটা সবার সম্পদ হয়, ইত্যাদি এরকম করে বলে, মানে সব কিছুই এর মধ্যে বলা হয়ে গেছে। যদিও বলা হয়েছে ভূমিকা, কিন্তু আলোচনা প্রায় সব কিছুই আসছে, ডিটেল আর আলোচনা হবে। ওই হিসেবে আমি মনে করি দ্য বিগিনিং ইজ গুড।